একই ব্যক্তি যাতে দল ও সরকার প্রধান হতে না পারে সে বিষয়ে সাংবিধানিকভাবে ব্যবস্থা থাকা দরকার বলে মনে করেন রাষ্ট্রবিজ্ঞানী ডক্টর আলী রিয়াজ। রাজধানীতে গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপে স্থানীয় সরকার উপদেষ্টা হাসান আরিফ বলেন, সংবিধান সংশোধন বা পুনর্লিখন বিষয়ে এখনই কোনো সিদ্ধান্ত নিচ্ছে না অন্তর্বর্তী সরকার। বিস্তারিত রাশনা দাসের রিপোর্টে। সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের করণীয় ও দিক নির্দেশনা নিয়ে সংলাপের আহ্বান জানান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। এরই পরিপ্রেক্ষিতে রাজধানীর ২০ অডিটোরিয়ামে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ CGS আয়োজন করে ধারাবাহিক সংলাপের। এতে অংশ নিয়ে সুশীল সমাজের প্রতিনিধি, আইন বিশেষজ্ঞ, সাংবাদিক ও রাষ্ট্রবিজ্ঞানীরা বলেন, বিগত বিভিন্ন শাসন আমলে সংবিধানের আড়ালে একনায়কতন্ত্রের সুযোগ করে দেওয়া হয়েছে। তবে সংবিধান নতুন করে লেখা হলে এর স্থায়িত্ব কতটুকু টেকসই হবে তা ভাবার বিষয় বলেও মত দেন কেউ কেউ। ক্ষমতার ভারসাম্যের ক্ষেত্রে যেটা নিশ্চিত করা দরকার সেটা হচ্ছে একই ব্যক্তি যেন, যেটা আমরা লক্ষ্য করেছি যে সরকার, দল এমনকি রাষ্ট্রের সমস্ত রকম ক্ষমতার অধীশ্বর হয়ে পড়েন, যে কারণে দল এবং সরকারের মধ্যে কোনো পার্থক্য আমরা দেখতে পাইনি এবং শেষ পর্যন্ত ব্যক্তি কেন্দ্রিক একটি স্বৈরতন্ত্রের মধ্যে বাংলাদেশ প্রবেশ করেছিল। ধ্বংস করা অনেক সহজ, কিছু নতুন করে গঠন করা অনেক কঠিন। আমাদের অনেক অভিজ্ঞতা আছে সারা পৃথিবী জুড়ে যে নতুন করে যখন কিছু লেখা হয় সেখানে যদি আসলে সবাইকে নিয়ে যদি না করা হয়, একপেশে ভাবে যদি করা হয়, ওটা কিন্তু টিকে না। এ সময় আইন বিশ্লেষকরা জানান, বর্তমানে সংবিধান সংশোধনের উপায় সীমিত। সংবিধানের ১১৬ ধারা বহাল রেখে বিচার বিভাগের স্বাধীনতা বজায় রাখা যাবে না। প্রক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স ইজ আওয়ার ইন্টারিম কনস্টিটিউশন। যদি ওটা ঠিক না থাকে তাহলে সংবিধান ঠিক থাকে না। আমরা একটা নির্বাচন দিয়ে পার্লামেন্ট বানিয়ে সেখানে আবার আমার কনস্টিটিউশনটাকে নতুন করে আমাদের পছন্দ মতন করতে পারি, সেই প্রচেষ্টা আমাদের করতে হবে। পলিটিক্যাল পার্টিস গুলোকে এনগেজ করতে হবে, কিন্তু পলিটিক্যাল পার্টি, অন্যান্য পলিটিক্যাল পার্টিস নাম না বলি ওই দলগুলোরও নিজেদের আদর্শিক রাজনৈতিক অবস্থানকে পুনর্গঠনের দরকার আছে পিপলস উইলের জায়গা থেকে। সংস্কারে সবার প্রতিনিধিত্ব থাকার পাশাপাশি ভিন্ন মতকে গুরুত্ব দেওয়ার কথা বলেন বক্তারা। এটা একটা চলমান প্রক্রিয়া। আজকের এই আলোচনায় আমরা কোনো সিদ্ধান্ত দিচ্ছি না এবং সেই সিদ্ধান্ত যে সরকার বা জনগণের উপরে বাইন্ডিং তা নয়, আমরা আলোচনা করছি। বর্তমান সংবিধান দিয়ে কোনো গণতান্ত্রিক দেশ চলতে পারে না উল্লেখ করে সংবিধান নিয়ে নতুন করে ভাবার এখনই সময় বলে জানান বিশেষজ্ঞরা। রাসনা দাস, ATN বাংলা, ঢাকা।